দাদা কেমন আছেন? আপনার কি এই বাড়িটা? এটা তো রেলের জায়গার বাড়ি, তাই তো? ও রেলের বাইরে পড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই দুটো ঘরই কি আপনার? ও, এখানে ভাড়া থাকেন? আচ্ছা আচ্ছা। তা আপনারা কজন ফ্যামিলিতে? তিনজন। আপনি? মানে আপনার নিজের বাচ্চা না, তাই তো? নাতি? ও আচ্ছা আচ্ছা। তা আপনারা কি ইনকাম করেন? হ্যাঁ। কে ভিক্ষা করে? ওয়াইফ। ও, তো ভিক্ষা করতে কি স্টেশনে না কোথায় যায়? আচ্ছা, মানে যেখানে পাওয়া যায় সেখানে ঘুরে বেড়ায়, তাই তো? আচ্ছা আচ্ছা। তা তাতে কীরকম মানে চলে যায় নাকি? হ্যাঁ, তাদের চলে না। ঠিক আছে। তা আপনার ঘরটা একটু দেখবো ভিতরে? এটাই আপনার ঘর, তাই তো? আচ্ছা, এখানে রান্না বান্না করেন? হুম। কারণ এটা ভাড়ার ঘর, তাই তো? আপনাদের নিজের কিছু নেই না? কিচ্ছু নেই। হ্যাঁ। আর করবে কে বলে না। তো এই টিভিটা কি? টিভি সেই মানে আচ্ছা 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 আচ্ছা। এই ঘরটায় থাকেন, এটা আপনাদের নিজস্ব ঘর না, এটা ভাড়া থাকেন, তাই তো? এইটুকু জায়গা, তো শোয়ার জায়গাটা কোথায়? এই ফ্লোরের নিচেটাই শোন, তাই তো? ও কোনো রকম পরান্না বাসে, কোনো রকম পরানটা বাসে। মানে দেখা যাচ্ছে যে একবেলা দুবেলা খেয়ে এইভাবে কোনো রকমে যাচ্ছে, ইনকামের কেউ নেই, খুব কষ্টের। তা আপনার যে নাতিটা, ও কি মোটামুটি একটু হেল্প করে, দেখাশুনো করে? এই তো বাচ্চা মানুষ, ও বাচ্চা মানুষ, 12-13 বছর, তাহলে সে কি ইনকাম করবে? তা সে বাড়িতে নেই না? এই তো গেল এখন। আচ্ছা, তা ও কিসের কাজে যায় লোকের? ওই না শিখতে দিচ্ছি সেলাইয়ের কাজে। ও সেলাইয়ের কাজে শিখতে দিয়েছেন, তার তো পয়সা। বুঝেছি বুঝেছি, গেঞ্জির কারখানা, ওখানে সুতো কাটে। তা তাতে কি পায়? মালিক খরচাই লাগে, সকালে চা খাবে, একটু খাবার টাবার খায়। তাহলে ওই বাচ্চা মানুষ তেমন কিছু পায় না, তেমন কিছু ইনকাম নেই। আচ্ছা। আপনাদের কোথায় বাড়ি ছিল আগে? বাংলায় ছিল খুলনা। ও বাংলাদেশে ছিল আগে, তাই তো? খুলনা। খুলনা কোন জায়গা? বাগেরহাট মহকুমায়। আর এলাকার নাম কি? গ্রামের নাম হচ্ছে বারৈখালী, আশেপাশে শনিজোর, দেহতলা। আচ্ছা, সন্নিজোর, দেওতলা। এই এলাকারই লোক ছিলেন আপনারা? ও, এসেছেন বহু বছর? বহু বছর, এই মোটামুটি 48-49 সালে আসছি। 49 সালে? মা বাবা ছিল তখন, আমি ছোট তো। হ্যাঁ। তারপরে মা বাবা মারা গেছে আমার যখন 14 বছর বয়স, তখন বাবা মরছে, 19 বছরে মা মারা গেছে। হ্যাঁ। তারপরে যা হয় আর কি। তা আপনাদের ছেলে মেয়ে ছিল না? ছেলে মারা গেছে বললাম তো, এই বছর একজনই ছেলে ছিল? একজনই ছিল। ও বছর 2 আগে ছেলে মারা গেছে। আচ্ছা, তা ওনার বিয়ে টিয়ে হয়েছিল না? না, বিয়ে হয়েছিল ওই যে নাতি বললাম। তা ওই মানে নাতির যে মা, সে কোথায়? সে হচ্ছে পাগল টাইপের। ও পাগল টাইপের, সে বাপের বাড়ি চলে গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা সে পাগল টাইপের। আচ্ছা।
তা আজকে সকালে আপনারা রান্না বান্না করেছেন কিছু? না, ও আর সেই খেতে খেতে 2টো 2:30টা, আচ্ছা আচ্ছা। এর আগে আর হবে না। ও তা এইভাবেই আপনাদের দিন যাচ্ছে তাই তো, খুব কষ্টে? তো ঠিক আছে, আমি এই গরিব মানুষ যারা এরকম অসহায় তাদের ভিডিও করি, এবং এই ভিডিও করার পরে আমি ইউটিউবে ছাড়ি। ইউটিউবে ছাড়ার পরে এইগুলো লোকে দেখে যারা সাহায্য করবার মতো, বুঝলেন? তারা সাহায্য করবার মতো তারা এই ইউটিউব দেখে, এই ভিডিও দেখে, দেখার পরে আমাকে জানায় যে ওনাদের মানে যদি কেউ সাহায্য করতে চায় তাহলে ওরা আমাকে জানায় যে ওই লোকটাকে একটু সাহায্য করব। হ্যাঁ, তখন আমাকে কল করলে আমি তখন ওই তারা যা সাহায্য দেয় আমি দিয়ে যাই, বুঝছেন? অথবা আপনাদের যদি নাম্বার থাকে, ফোন নাম্বার আমাকে দিতে পারেন, আমি এটা ইউটিউবে দিয়ে দেবো। যারা সাহায্য করবে তারা ডাইরেক্ট আপনাদের সঙ্গে কথা বলবে। আপনাদের কি কোনো নাম্বার আছে? নাম্বার আছে আমার ওই নাতির? মেয়ের বাড়িতে নাতি, হ্যাঁ। হ্যাঁ, তার নাম্বারটা আছে আমার কাছে। আচ্ছা, তা তাহলে সেই নাম্বারটা আপনি দিয়ে দেন, ওটা আমি ইউটিউবে দিয়ে দেব। যদি কেউ আপনাদের দুরবস্থা দেখে যদি সাহায্য করতে চায় তা আপনাদেরকে কল করে নেবে, বুঝলেন? এই যে পয়সা করে বগল যে চিকিৎসায় ভুগে কি করবো? অসুখ বিসুখ তো থাকবেই, এখন সময় মতো খাওয়া দাওয়া যদি না হয়, তাই না? অসুখ বিসুখ তো থাকবেই। তো ঠিক আছে, আমি ভিডিও করে নিয়ে গেলাম, এটা ইউটিউবে যাবে। আর আপনাদের নাম্বারটা দিয়ে দেন, আপনাদের নাম্বারটা এখানে দিয়ে দেবো। যারাই ভিডিও দেখবে আপনাদের নাম্বারে মানে সাহায্য যদি দিতে চায় তাহলে আপনাদের নাম্বারে ফোন করে আপনাদেরকে সাহায্য দিয়ে দেবে। সাহায্য যদি করে সেটা কিভাবে আসে? ওটা অনেকে আছে নিজে বাড়ি দিয়ে যায়, অনেকে আছে বলে কি যে ফোন পে পাঠান, ফোন পেতে ব্যাংকের অ্যাকাউন্টে এইভাবে দেয়। আর তা যদি না থাকে হয়তো তাদেরকে বললেন যে আমাদের তো সেরকম কিছু নাই, তা তখন তারা হয়তো এসে দিয়ে যাবে বা যে কোনো ব্যবস্থায় তারা দেবে। আচ্ছা, এই জায়গাটার নাম কি বলেছেন? বলে দাও মালিকের দাঁড়িয়ে না, এটা তো আপনার স্টেশনটার নাম হচ্ছে অশোকনগর, অশোকনগর। আর এই অশোকনগর এটা হাবড়ার মধ্যে। হাবড়ার মধ্যে পড়ে। এটা অশোকনগর স্টেশন থেকে নেমে মালিকের আপনার নামে হয়তো কেউ চিনবে না নাকি? আমার নামে, চিনবে না, তাহলে মালিকের নাম তো চিনবে। হ্যাঁ, মালিক। মনে করেন এখানে কেউ খুঁজতে আসলো, তাহলে মালিকের নাম বললে চিনতে পারবে, তাই তো? তো মালিক বাবুর নাম কি আছে? নাম হচ্ছে সুজয় ব্যাপারী, সুজন ব্যাপারী, সুজন ব্যাপারী। আচ্ছা, সুজন ব্যাপারী। আর আপনার কি নাম আছে? মনোরঞ্জন ঢালি। মনোরঞ্জন ঢালি। আচ্ছা, তাহলে আপনি সুজন ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকেন, আপনার নাম হলো মনোরঞ্জন ঢালি, তাই তো? ঠিক আছে, এই ভিডিও এইভাবে থাকলো, এইভাবে লোকে খুঁজে নিতে পারবে।